সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আমরা সবশেষ পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরকগুন। হীরকগুন, উদ্ধার কাজ চলছে এবং কয়টা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে জানা গেল কিনা? আসলে কিছুক্ষণ আগে কিন্তু যে উদ্ধার অভিযান সেটি কিন্তু শেষ হয়েছে, কারণ সেটি কিন্তু যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সিল্ক সিটির জব বগি, সেটি কিন্তু উদ্ধার করে সেটি নিয়ে যাওয়া হয়েছে। এরপরে লাইনের কিছু সংস্কার সেটিও কিন্তু এই মাত্র শেষ হয়েছে। তবে এখনও এই উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলেও ট্রেন চলাচল কিন্তু এখনও শুরু হয়নি। রেল কর্তৃপক্ষ তারা যেটি বলছে যে আরও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ঢাকার সাথে উত্তরবঙ্গের যেটি ট্রেন চলাচল প্রায় 6 ঘন্টা ধরে বন্ধ রয়েছে, সেটি কিন্তু চালু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অপেক্ষমান যাত্রী তারা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে। ঠিক আজকে বেলা 11টার দিকে কিন্তু রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের একটি বগি কিন্তু এই কড্ডার মোড় এলাকা রেল স্টেশন সেখানে কিন্তু লাইনচ্যুত হয়। এরপরে সেখানে কিন্তু ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন কিন্তু সেখানে আসে এবং কিছুক্ষণ আগে সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু দুর্ঘটনা কবলিত যেটি বগি ছিল সেই বগিটি কিন্তু তারা উদ্ধার করে নিয়ে গেছে। এরপরে রেল লাইনের কিছু ক্ষতিগ্রস্ত স্থান কিন্তু সেটি মেরামত করা হয়েছে। তারপরে কিন্তু এখনও যে ট্রেন চলাচল সেটি কিন্তু আসলে পুরোপুরি এখনো শুরু হয়নি। রেল কর্তৃপক্ষ বলছে যে আরও অল্প কিছু সময় পরে কিন্তু এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘটনায় রেল কর্তৃপক্ষ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা যেটি বলছে যে কি কারণে আসলে দুর্ঘটনা ঘটলো সেই কারণ অনুসন্ধানে তারা এই তদন্ত কমিটি গঠন করেছে এবং 7 কর্মদিবসের মধ্যে কিন্তু এইটি রিপোর্ট দিতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেনটি যেটি লাইনচ্যুত হওয়ার পরে রাজধানী ঢাকার সাথে কিন্তু উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ট্রেন আবার পুনরায় চালুর একটি কথা বলছে। সারিকা, সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে, আমরা সেই খবরই জানছিলাম।